তো নমস্কার পাবলিক, সকাল সকাল উঠিনি, একটু লেট করে উঠেছি। কালকের ক্লান্ত দূরে প্লাস জল ঘাটাঘাটির কারণে গলায় খুব ব্যথা করছে, তো উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কাজ রয়েছে, উঠতে তো সকাল সকাল হবেই। তো মা ডাকাডাকি শুরু করেছে, ওই জন্য নিচে চলে গেলাম। নিচে গিয়ে বাইরে ওয়েদার দেখছি বেশ মেঘলা মেঘলা হয়ে আছে। তো যাই হোক, খুব ভালো লাগলো ওয়েদারটা দেখে। তা করতে করতে আমাদের ঘোষ মামা চলে এলো, যেহেতু গরু আছে দুধ দোয়াতে, তো ছেড়ে দিলাম বাচ্চারা দুধ খেতে খেতে। তা করতে করতে ফ্যান চালিয়ে দিলাম, ফ্যান ট্যান চলছিল। মামা চলে এলো, তো সরিয়ে দিয়ে তারপরে হালকা হালকা ঝিঝি বৃষ্টি পড়ছে, দেখে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, তা আমি উপরে গিয়ে বেশ একটু আনন্দ নিচ্ছিলাম। তো তা করতে করতে ডাক পড়লো, তো একটু অর্ডার ছিল, অর্ডারগুলো বুঝিয়ে তো আমি চলে গেলাম প্রোটিন খেতে। ছোলা ভালো করে ছোলা টোলা খেলাম, ছোলা টোলা খাওয়ার পর একটা ডিম খেলাম। একটা না, অবশ্য দুটো ডিম খাই আমি। সকাল সকাল একেবারে মুখে ভরে নিলাম। মা দেখে হাসছিল। তো মা বললো এই পেপারগুলো একটা বাড়িতে দিয়ে আসতে যাও, তো তার বদলে আর একটা পেপার আমাকে দিয়ে ধরানো হলো। তো দিয়ে আমি চলে এলাম বাড়ি সাটাসাট। তো আমার ঘরটা একটু নোংরা হচ্ছিলো, পয়সা করতে হবে। এই যে এক বালতি জামা কাপড় রয়েছে, আমি যেহেতু সব কিছু নিজে করি, ওই জন্য আমাকে নিজে করতে হবে। তো সব ভিজিয়ে টিজিয়ে আমি চলে গেছিলাম, একটু কাজ ছিল আজিমগঞ্জে, মাল দেওয়ার ছিল, মানে টাকা আনতে যাওয়ার ছিল। তো চলে এলাম আমাদের এই যে আমাদের সদরঘাটে। বেশ আজকে বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছিলো, সবাই নৌকাতে গাড়ি বের তুলে দিচ্ছিলো। তো তা করে টাকা পয়সা নিয়ে যে নৌকাতে গেলাম, সেই নৌকাতেই এবার ব্যাক করে দিলাম। তো তা করতে করতে ফোন চলে এলো, দিয়ে আবার এক জায়গায় মাল আনতে যাওয়ার ছিল, চলে গেলাম। তা করতে করতে বন্ধুও ফোন করেছিল চল ডালপুরি খেতে, তো বন্ধুকে নিয়ে মালটা নিয়ে নিলাম। মালটা নিয়ে এসে বন্ধুর সঙ্গে, যে বন্ধু বসে আছে, ডালপুরি খেয়ে নিলাম। খেয়ে এখানকার ডালপুরি খুব টেস্ট। জায়গার নাম হচ্ছে বাগডহর, তো আপনারা যেতে পারেন। তো বাড়ি এসে সব তোষক ফোষক বার করে দিয়ে রোদে দিতে হবে, কারণ প্রচণ্ড নোংরা হয়েছে আর গরমও পড়েছে আজকে। ওই নামমাত্র বৃষ্টি, তো ভালো রোদ ছিল, তো ভালো করে ঝেড়ে আমি সব নিজেই করে, যেহেতু ওই রুমে সব কিছু তো করলাম। তারপরে ব্যালকনিটা একটু তেল পড়েছিল, তো ভালো করে সার্ফ দিয়ে ঘষে নিলাম। তারপরে মার সঙ্গে ব্যাংকে চলে গেলাম, একটু কাজ ছিল, সব কিছু ভিজিয়ে এখনও কাজ বাকি, 3বারে হবে। তো মা হাসছিলো। তো আজকে তো ব্যাংকের বার্থডে, আমি জানতাম না। তো সবাইকে কফি খাওয়াচ্ছিলো, বেলুন ঝুলানো হয়েছিল, তো আমি কফি খাই না। তো যাই হোক, বসে বসে ছিলাম, কাজ টাজ করে এসে তাড়াতাড়ি বাড়ি আসলাম। তো অনেক কাপড় ভিজিয়ে রেখেছি, তো কাচতে তো হবে, কিছু করার নেই। আর আমি যেই দিনই মানে কী বলবো কাচি, সেই দিনই ওয়েদার আরও বেশি মেঘলা হয়ে যায়, সেদিন শুকাতে পারি না। যাই হোক, কাচতে তো হবে, নিজের জিনিস যেহেতু নিজে কাচি, নাহলে স্যাটিসফ্যাকশন হয় না, সব কিছু নিজে কাচি আমি। তো কাচাকুচির পরে দেখলাম বৃষ্টি ছুটে গেছে, ঘরে মেলে দিলাম। গরম যা আছে শুকিয়ে যাবে আশা করি। আমার ঘরটা একদম চকচক করছে, মুছে রুম স্প্রে মেরে দিয়ে একদম ঠিক করে দিলাম। স্নান করে ভাই বললো আজকে খাওয়াতে নিয়ে যাবে, ভাইয়ের বার্থডে, আমার বার্থডে একদিন আগে ছিল। ভাইয়ের সঙ্গে বেরিয়ে গেলাম, ভাই বললো লালবাগের দিকে চলো। বললাম ঠিক আছে চলো ভাই। তো ভাই বললো যে কিছু খেয়ে আসা যাক। অনেকদিন পর ফোন করে ভাই বললো, তো এই যে কফি, ওটা হানি চিলি আর একটা চিকেনের কিছু ছিল, আমি সেটা বুঝতে পারলাম না, নামটা মনে নেই বাট খেয়ে খুব ভালো লাগলো, হেভি টেস্ট ছিল। সবাই মিলে খেলাম, খুব একটু হালকা আড্ডা মারলাম। তো তারপরে আমাকে একটু ছোটো ভাই বললো তোমাকে ভয় দেখাচ্ছি, বাট সে তো জানে না যে আমি পাকা রাইডার, আমি সে ভয় পাই না, সে 80-85 চালাচ্ছে। তা করতে করতে বাড়ি এলাম। এই যে পুরো ঘর অন্ধকার, এই ঘরটা ইগনোর করো, পুরো ঘর পরিষ্কার হয়েছে, দেখতে খুব ভালো লাগে। আজকের মতো টাটা। আজকে খুব গলা ব্যথা করছে, আবার পরে দেখা হচ্ছে, বাই বাই।